বর্তমান সময়ে অন্নপূর্ণা যোজনার দুটি পোর্টালেই খুলছে না। আগের যে পোর্টালটা ছিল অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন, এই ওয়েবসাইটে গেলে আপনারা 404 নট ফাউন্ড দেখতে পাচ্ছেন। আর নতুন যে ওয়েবসাইটটা চালু করা হয়েছিল সোশ্যাল রেজিস্ট্রি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন, এই ওয়েবসাইটটাতে গেলে সেম মেনটেন্যান্সের উই উইল বি ব্যাক সুন এই মেসেজটা দেখতে পাচ্ছেন। আর এই পেজটা প্রথম 2-3 ঘন্টা চালু হয়ে ওই যে মেনটেন্যান্সে গেল, আর এখনও পর্যন্ত মেনটেন্যান্সেই চলছে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আগের যে সোশ্যাল সিকিউরিটি পোর্টালটা ছিল আর বর্তমানের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটা আছে, সেই দুটোই কিন্তু একসঙ্গে করে দেওয়া হচ্ছে। আর সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটা আবার শুরু হলে অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লাইটা এই একটা পোর্টাল থেকে করা যাবে। তাহলে এই মুহূর্তে সাইট দুটোই বন্ধ থাকার সময় আপনাদের কি করণীয়? আমার মতে অফলাইন ফর্মগুলি ফিল আপ করে জমা দেওয়া ভালো, এবং বর্তমানে অনেকেই তা করছেন। এমনকি এখন জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনার ফর্মটা বিলি করা হচ্ছে। যদিও ফর্ম খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনি ফর্মটা পান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে জমা করাটাই এখনের জন্য ভালো হবে। কারণ কখন যে পোর্টাল খুলবে তার কোনো ঠিক নেই। অনেকেই বলছেন যে 8 তারিখে নাকি পোর্টালটা খুলতে পারে। যাদেরকে অফলাইন ফর্মটা এখনও দেওয়া হয়নি তারা কিন্তু ফর্মটা প্রিন্ট করেও ফিল আপ করে জমা করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন, এই ওয়েবসাইটে ফর্মটা পাওয়া যেত, আর এই ওয়েবসাইটে বর্তমানে 404 নট ফাউন্ড দেখাচ্ছে, আর ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে না। এর জন্য আমি আপনাদের একটা বিকল্প ওয়েবসাইট বলছি। সেটা হচ্ছে নর্থ 24 পরগনার অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি এখান থেকে অন্নপূর্ণা যোজনা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন যে এখনের এই ওয়েবসাইট ডাউনের জন্য অনেকেই নিজের নিজের নানান রকম ওয়েবসাইট বানাতে শুরু করেছে, এবং আপনাদের আমি বলে রাখি যে কোনোভাবে আপনারা যা তা ওয়েবসাইটে নিজের ডিটেলসগুলো দিয়ে দেবেন না, এবং সবসময় চেক করবেন যে ওয়েবসাইটটাতে .gov.in আছে কিনা। কারণ এখন যদি আপনি অন্নপূর্ণা যোজনা পোর্টাল বা সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল বলে সার্চ করেন তাহলে কিন্তু এরকম ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে gov.online। এগুলো কিন্তু অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট না। তাই এই সমস্ত জিনিস থেকে একটু সাবধান থাকবেন। আর ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।